আপনি 1 টাকা দিলেও এটা আমাদের কাছে অনেক। অনেক থ্যাংক ইউ সো মাচ। যা কিছু রোজগার হয় ওই নিয়েই আমি চলি। আচ্ছা, কত টাকা দৈনিক আপনি রোজগার করেন? তো ধরেন 150-200 থেকে 300 পর্যন্ত হয়। আচ্ছা, আপনি খুব কষ্ট করে চলেন, তারপরও দেখতে পাচ্ছি বন্যাদের মানে বন্যাতে যারা পানিবন্দী মানুষ আছে তাদের সহযোগিতার জন্য আপনি এসেছেন, কিছু টাকা অনুদান দিলেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু দিই। আচ্ছা, কত টাকা দিচ্ছেন? আমি সাধারণত 10 টাকা করে দিই। এই এখন দিলাম 10 টাকা, এর আগে কয়েকবার দিয়েছি আমি। 100 উপরে দিয়েছি। মানে টিএসসিতে আপনি প্রতিদিন আসা পড়ে 10 টাকা করে খন্ড খন্ড করে দিই। প্রতিদিনই এখানে আসেন? আমি প্রতিদিন ঠিক না, আমি 2 দিন আগে আসছিলাম, আজকে আবার আসছি। আপনার দোকানটা কোন জায়গায়? আপনি কোথায়? মানে আপনি যে ইনকাম করেন ওই ইনকাম থেকে প্রতিদিন 10 টাকা করে এখানে বন্যাতে দেন? প্রতিদিন আমি বলবো না, মাঝে মাঝে। আচ্ছা, এই 10 টাকা তো আপনি না দিতেও পারতেন, কারণ আপনি একজন অসহায় মানুষ, দিনমজুর, খুব অল্প টাকা ইনকাম করেন, আপনি তো না দিলেও পারতেন, তাহলে কেনই বা এই 10 টাকা আপনি অনুদান দিলেন? ভাবলাম যে আমার যা ইনকাম যা হয় তা দিয়ে আমি সংক্ষেপে চলি, কিন্তু ওই আমার চলাটা তো খুব বেশি কিছু না। আমি কিছু কম খেয়ে বা কম সুযোগ সুবিধাও চলতে পারি, কিন্তু যারা বিপদগ্রস্ত হয়েছেন তারা যে কত অবর্ণনীয় কষ্টে আছেন তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। হ্যাঁ, তাদের জন্য মন কেঁদে ওঠে। কাজেই আমি তাদের কথা চিন্তা করলে ভাবলে স্থির থাকতে পারি না। মনের আবেগে, মনের কারণে মহব্বতে আমি পারি কিছু কিছু দেওয়া। এভাবে আমি মোটামুটি এই কয়েকবার দিয়েছি। সহযোগিতা করতে পেরে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। যারা এই সহযোগিতা দিতে আসতেছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা এটা করছে না, অনেকেই আছে এই সহযোগিতা করতেছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? সহযোগিতা করছে না, যারা করছে না তো তাদের বলতে চাই আমি, তারা কঠিন প্রকৃতির লোক, তাদের মন মানসিকতা কঠিন, এবং তারা মানুষের জন্য মানুষ এই জিনিসটা তারা বোঝে না এবং বুঝতে চায় না। তাই যদি তারা বুঝতো তাহলে অবশ্যই দিত, আরও বলাও লাগতো না। তারা নিজেরাই আগ্রহ করে খরচ করে দিত। আমাকে এ পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের এখানে কিছু দেন, কেউ এ পর্যন্ত বলে না। আমি সম্পূর্ণ নিজের মনের আবেগে, নিজের অনুভূতি দাবি দিয়েছি। পরিশেষে আপনি দেশ এবং জাতির উদ্দেশ্যে কি বলতে চান? আঙ্কেল, এই যে বন্যাটা হলো, এই বন্যা গত 31 বছরে হয় নাই আমাদের। যেখানে বন্যা হলো ফেনী, নোয়াখালী, এই সমস্ত অঞ্চলে বন্যা 31 বছরের ভিতরে হয়নি। এবার যে তারা বাঁধ ছেড়ে দিল, এটা কি পরিকল্পিতভাবে না অনাকাঙ্ক্ষিত হয়েছে? ভারত আমাদের যে বাঁধটা ছেড়ে দিল, বন্যা হলো, এটা অবশ্য একটা জটিল প্রশ্ন। এটা তারা দেখাইতে চাচ্ছে যে আমাদের দেশ ডুবে যায়, আমাদের পানি বেশি, আমরা ছাড়বো না, কী করবো, ছেড়ে দিয়ে নিজেরা আত্মরক্ষা করছে। কিন্তু এদিকে যে তারা আত্মরক্ষা করছে, আবার এদিকে আমরা বিপদগ্রস্ত, এটা একটা উভয় সংকটে ছিল। তাদের কথা কিছুটা যুক্তি আছে যে আমরা ডুবে যাই, আমরা তাহলে কী করবো, আমরা চলতে পারি না, এই কথা বলে তারা। আর আমরা দেখছি কি যে একতরফাভাবে আমাদের না জানিয়ে এই ছাড়াটা তাদের ঠিক হয়নি। আমাদেরকে জানতো, আমরা একটা আলোচনার মাধ্যমে দুই পক্ষটা সমাধানের দিকে বলছি, হঠাৎ ছেড়ে দেওয়াটা তাদের ঠিক হয়নি। আপনার ফ্যামিলিতে কে কে আছে এবং কোথা থেকে এসেছেন আপনি? আপনার ফ্যামিলিতে কে কে আছে এবং কোথা থেকে এসেছেন? আমার আর কেউ নাই, আমি একদম। কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে আইছেন এখানে? আমি আসছি মিরপুর থেকে। আপনার পরিচয় একটু দিবেন? আমার পরিচয়, আমার দেশের বাড়ি বাগেরহাট। আমি মিরপুরে থাকি, কয়েক বছর ধরে মিরপুরে আছি। এই যে কাজের কথা বললাম ওই কাজ করে চলি আর কি। আপনার নামটা কি? এই কাজ করেই আমি কোনোরকম সংক্ষেপে জীবন করি। আপনার নাম কি? আমার নাম সিদ্দিক। আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? কেউ নেই, আমার ভাই বোনও নেই। আপনি কোন জায়গাটায় বসেন ওজন মাপার জন্য? আমি বসি মিরপুর, আমি
পার্টি 6 নম্বরে। আর 2 নম্বরে যে এই যে ব্রিজটা আছে এবার ব্রিজ, তার গোড়ায় ওই যে পূর্ণিমা হোটেলটা আছে, ওই পূর্ণিমার পাশ দিয়ে যে রোডটা ওই পূর্ব পাশ দিয়ে ওয়াজের পাশে, অর্থাৎ ওই ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের পাশে ওইখানে